নমস্কার। স্বপ্ননীর ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ক্লাসের বিষয় ভারতের লোকনৃত্য, আর সঙ্গে রয়েছি আমি রানা মণ্ডল। প্রথমেই একটা ইম্পর্টেন্ট বিষয় দেখে নেব, ছৌ নৃত্য বা ছৌ নাচ। এই ছৌ নৃত্য বা ছৌ নাচ এর উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে। এই ছৌ নাচ তিনটে রাজ্যে প্রচণ্ড জনপ্রিয়, তার মধ্যে অবশ্যই প্রথমে পশ্চিমবঙ্গ, 2 নম্বরে ঝাড়খণ্ড এবং 3 ওড়িশাতে। 3 রকম ছৌ নৃত্য দেখা যায়। এক হচ্ছে কি পুরুলিয়া ছৌ, 2 সরাইকেল্লা ছৌ এবং 3 ময়ূরভঞ্জ ছৌ। এই পুরুলিয়া ছৌ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে দেখা যায়, সরাইকেল্লা ঝাড়খণ্ডের সরাইকেল্লা জেলাতে দেখা যায় এবং ময়ূরভঞ্জ ওড়িশার ময়ূরভঞ্জে দেখা যায়। ওকে, নেক্সট দেখো। নেক্সট রয়েছে রাজ্যভিত্তিক যে লোকনৃত্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আলোচনা করব গুজরাট নিয়ে। গুজরাতের 3টে নৃত্য যেগুলো পরীক্ষাতে বারবার পরীক্ষাতে আসে, তার মধ্যে হচ্ছে প্রথমেই গরবা। গরবা হচ্ছে নবরাত্রি যে উৎসব হয় গুজরাতে, সেই নবরাত্রির সময় এই গরবা নৃত্য পরিবেশিত হয়। এছাড়াও ডান্ডিয়া রাস বা রাস, এটাও তোমার নবরাত্রি উৎসবের সময় দেখা যায়। আর এই একটা লাঠি ব্যবহার করা হয়, সুসজ্জিত লাঠি বা ডান্ডিয়া ব্যবহার করা হয় এই ডান্ডিয়া রাস নৃত্যের সময়। টিপ্পনি বা তিপ্পনি গুজরাতের একটা পপুলার নৃত্য। এটা সৌরাষ্ট্র অঞ্চল থেকে যার উদ্ভব হয়েছে, গুজরাতের সৌরাষ্ট্র অঞ্চলে যার উদ্ভব। সেকেন্ড রাজ্য আমি দেখব মহারাষ্ট্র। মহারাষ্ট্রের যে সমস্ত মহারাষ্ট্রের লোকনৃত্য আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টে নৃত্য আমি এখানে দিয়েছি। প্রথমে দিয়েছি তামাশা। তামাশা হচ্ছে কি, দেখো এখানে দেখে বুঝতে পারছি এরা থিয়েটারের মতো একটা পরিবেশন করছে, অর্থাৎ নাটক করছে। ঠিক আছে, আসলে ভ্রমণকারী যে থিয়েটার গোষ্ঠী রয়েছে তারা এই তামাশা লোকনৃত্য পরিবেশন করে। দহিকলা, ভগবান কৃষ্ণের দহিকলা যে নৃত্য, ভগবান কৃষ্ণের জন্মদিন পালন উপলক্ষে এই দহিকলা নৃত্য পালিত হয়। ওকে, এখানে দলবদ্ধ হয়ে মানুষ একটা মাখন বা দইয়ের হাঁড়ি ভাঙার চেষ্টা করে। এই সময় যে নৃত্য অনুষ্ঠিত হয় তাকে বলছে দহিকলা। লাভানি বা লাবণী, এটা মহারাষ্ট্রের একটা উল্লেখযোগ্য নৃত্য। এটা ঢোলকের সাহায্যে এটা নাচা হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় লাভানি বা লাবণী, এটা পরীক্ষাতে বারবার দেয়। নেক্সট রাজ্য দেখে নেব। নেক্সট রাজ্য হচ্ছে কেরালা। কেরালার 3টে নৃত্য আমি দিয়েছি। এক হচ্ছে কাইকোটিকালি, আর থেইয়াম ও ওট্টাম থুল্লাল। কাইকোটিকালি এটা ওনাম উৎসব। ওনাম হচ্ছে কি ফসল কাটার উৎসব। এই কাইকোটিকালি উৎসব কেরালার একটা পপুলার লোকনৃত্য। থেইয়াম, থেইয়াম অ্যাকচুয়ালি কি শিবের একটা রূপ হচ্ছে থেইয়াম। কেরালাতে এই কেরালা মালাবার উপকূলে, যদি কেরালাকে এরকম ভাবে ভারতের নিচের দিকটা দেখা হয়, এখানে আছে কেরালার মালাবার উপকূলের উত্তর অংশে এই থেইয়াম নৃত্যটি দেখা যায়। ওকে, ওট্টাম থুল্লাল। ওট্টাম থুল্লাল হচ্ছে কি একটা আবৃত্তি এবং নৃত্যকলা শিল্প, যেখানে প্রচণ্ডভাবে লাফানো বা উচ্ছ্বাস দেখানো হয় এই ওট্টাম থুল্লাল নৃত্যের ক্ষেত্রে। এটাও কেরালাতে। তাহলে 3টে নৃত্য পেলাম, কাইকোট্টিকালি, থেইয়াম এবং ওট্টাল থুল্লাল, 3টেই কেরালার উল্লেখযোগ্য নৃত্য। এবার আসছি আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ লোকনৃত্য হচ্ছে কি ছৌ, পুরুলিয়া জেলা থেকে যার উদ্ভব হয়। বাউল, বাউল কিন্তু গান এবং নৃত্য সহযোগে সুফিবাদ বৈষ্ণব ধর্মের প্রভাব দেখা যায়, যেখানে কীর্তন, যাত্রা, গম্ভীরা, এগুলো সবই হচ্ছে পশ্চিমবঙ্গের। আর গম্ভীরা পশ্চিমবঙ্গের মালদা জেলার উল্লেখযোগ্য গম্ভীরা সং বা নৃত্য। ওকে, আচ্ছা। আসামে, আসামে কি কি দেখতে পাচ্ছি? আসাম হচ্ছে, আসামে দেখতে পাচ্ছি বিহু। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। এই বিহু নৃত্যটি দলগতভাবে এই বিহু নৃত্য পরিবেশিত হয়। আসামে আর দুটো উল্লেখযোগ্য কি তবল চাংলি এবং খেল গোপাল। এগুলো তো র্যান্ডমলি পরীক্ষাতে এসেই থাকে। তবল চাংলি কোন রাজ্যের লোকনৃত্য বা খেল গোপাল কোন রাজ্যের লোকনৃত্য? আসাম। নেক্সট দেখে নেব মেঘালয়। মেঘালয় কি, মেঘালয়ের উল্লেখযোগ্য লোকনৃত্য হচ্ছে কি লাহো এবং
নংক্রেম। লাহো যে নৃত্যটা, এটা হচ্ছে মেঘালয়ের পনার উপজাতির সঙ্গে রিলেটেড। আর নংক্রেম এটা হচ্ছে মেঘালয়ের যে খাসি পাহাড় আছে, ওখানে খাসি উপজাতি লোকেরা আছে, তাদের মধ্যে এই নংক্রেম উৎসবটা প্রচণ্ড পপুলার। তাহলে লাহো এবং নংক্রেম এটা হচ্ছে মেঘালয়ের উল্লেখযোগ্য লোকনৃত্য। নেক্সট দেখছি আমরা কি বিহার। বিহারে কি জাত জটিন বা জাতা জটিন নামে পরিচিত একটা লোকনৃত্য দেখতে পাই। এখানে এটাকে কাপল ডান্সও বলা যেতে পারে, কারণ এখানে একজন পুরুষ এবং স্ত্রী তারা দুজন এই নৃত্যটা পরিবেশন করে। এটাকে জাত জটিন বলা হয়, বর্গীয় জ থাকে অনেক সময়। তারপর হচ্ছে ঝিঝিয়া। ঝিঝিয়া রয়েছে, কাজারি নৃত্য রয়েছে। তবে কাজারি নৃত্যটা কিন্তু উত্তরপ্রদেশ বিহার দু জায়গাতেই জনপ্রিয়। আর ঝিঝিয়া নৃত্য বিহারের মিথিলা অঞ্চল থেকে যার উদ্ভব হয়েছে ঝিঝিয়া নৃত্য। কর্ণাটকের উল্লেখযোগ্য নৃত্যগুলির মধ্যে কি যক্ষগানা, তারপর কি সুগ্গি এবং কুনিথা। যক্ষগানা হচ্ছে রামায়ণ মহাভারতের উপর ভিত্তি করে তৈরি। আর সুগ্গি নৃত্য হচ্ছে কি উত্তর কন্নড় অঞ্চলে এই সুগ্গি নৃত্য দেখা যায়। কুনিথা হচ্ছে কি ঢোলের তালে এই কুনিথা নৃত্য নাচা হয়। ওকে, যক্ষগানার এই ছবিটা হয়তো ভুল আছে, কিন্তু এই যে যক্ষগানা, সুগ্গি নৃত্য এবং কুনিথা মোস্ট ইম্পর্টেন্ট নৃত্য হচ্ছে কর্ণাটকের। অবশ্যই মনে রাখবে, পরীক্ষাতে বারবার পরীক্ষা দেয় যক্ষগানা কোথাকার লোকনৃত্য, সেটা হচ্ছে কর্ণাটক। নেক্সট হিমাচল প্রদেশের ঝালি এবং নাটি। হিমাচল প্রদেশের ঝালি এবং নাটি। হিমাচল প্রদেশের সবথেকে বিখ্যাত নৃত্য হচ্ছে কি নাটি। বিখ্যাত নৃত্য কি নাটি। আর ঝালিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে নাটি হচ্ছে এবং ঝালি হচ্ছে হিমাচল প্রদেশের দুটি বিখ্যাত লোকনৃত্য। পাঞ্জাবের লোকনৃত্য তো সব থেকে যেটা পপুলার সেটা হচ্ছে ভাংড়া এবং গিদ্ধা। ভাংড়াটা জেনারেলি পুরুষ দ্বারা পরিবেশিত হয়, গিদ্ধা সাধারণত মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। আর এই ভাংড়াটা বৈশাখী উৎসবের সময়, ফসল কাটার মরশুমের সময় পাঞ্জাবে পরিবেশিত হয়। আর গিদ্ধা এটাও মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। এটাকে রিং ডান্স নামেও পরিচিত। তাহলে গিদ্ধা হচ্ছে রিং ডান্স নামেও। এছাড়াও রয়েছে লুড্ডি, জাগো, ধামাল। এগুলো কি লুড্ডি, জাগো, ধামাল সব হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য। এরপর দেখবো রাজস্থানে কি রয়েছে। রাজস্থানে রয়েছে ঘুমর নৃত্য কারা পরিবেশন করছে? ঘুমর নৃত্য পরিবেশন করছে রাজস্থানের ভিল উপজাতির লোকেরা। দেবী সরস্বতীর উপাসনা করতে এই ঘুমর নৃত্যের ব্যবহার করা হয়। দেবী সরস্বতীর উপাসনা করতে ভিল উপজাতির লোকেরা এই ঘুমর নৃত্য পরিবেশন করে। আর চক্রী নৃত্য কাঞ্জার উপজাতির মহিলারা, রাজস্থানে কাঞ্জার উপজাতি, ভিল উপজাতি রয়েছে আমরা জানি। এই কাঞ্জার উপজাতির মহিলারা এই চক্রী নৃত্য পরিবেশিত করে। কালবেলিয়া স্টার দেবে বারবার পরীক্ষাতে আসছে, কারণ কালবেলিয়াকে সাপের নাচ ও বলা হয়। ওকে, এই কালবেলিয়া সম্প্রদায়ের লোকেরা এই নাচ পরিবেশন করে, তাই এই নামটা কালবেলিয়া নামেও পরিচিত। আর এটা সাপের নাচ নামেও পরিচিত। নেক্সট তামিলনাড়ুতে যে সমস্ত উল্লেখযোগ্য উৎসব এই লোকনৃত্য রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি কুম্মি বা কুমি, কোলাট্টাম, কাভাডি। কুম্মি হচ্ছে হাতে তালি দিয়ে, কুম্মি হচ্ছে কোম্মাই থেকে এসছে, অর্থাৎ হাতে তালি দিয়ে নৃত্য, এইখান থেকে এসছে কুম্মি নৃত্য। কোলাট্টাম হচ্ছে প্রাচীন একটা তামিলনাড়ুর লোকনৃত্য। এই কোলাট্টাম হচ্ছে কিন্তু তামিলনাড়ু সহ কেরালাতেও যথেষ্ট প্রচলিত। কাভাডি বা কাভাডিয়াট্টাম হিন্দু যুদ্ধের দেবতা মুরগানের উদ্দেশ্যে এই তামিলনাড়ুতে কাভাডি বা কাভাডিয়াট্টাম। আমাদের কারণগুলো জানতে হবে, প্রত্যেকটা নৃত্যের ছোট ছোট ক্ষুদ্র বিষয়গুলো একটু জানতে হবে, পরীক্ষাতে এরকম ভাবে প্রশ্ন দেয়। উত্তরপ্রদেশের বিখ্যাত নৃত্যগুলো হচ্ছে কি নৌটাঙ্কি, চাপেলি এবং রাসলীলা। ঠিক আছে, আর রাসলীলা দেখেই বুঝতে পারছি এটা ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। বৃন্দাবন এবং মথুরা অঞ্চলে, উত্তরপ্রদেশের বৃন্দাবন এবং মথুরা অঞ্চলে এই রাসলীলা নৃত্যটি পরিবেশিত হয়। তাহলে উত্তরপ্রদেশের তিনটি উল্লেখযোগ্য নৃত্য কি নৌটঙ্কি, চাপেলি এবং রাসলীলা। সিকিমের একটা
মোস্ট ইম্পর্টেন্ট নৃত্য। অনেক রকম নৃত্য দেখা যায়, তার মধ্যে যেটা আমার মনে হয়েছে যেটা পরীক্ষাতে আসে বারবার, যেটা সেগুলোই আমি দিয়েছি। সিংছাম কি? সিংছাম হচ্ছে যে মানে তুষার সিংহের তুষার সিংহের পোশাক পরিহিত, আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি না, তুষার সিংহের পোশাক পরিহিত লোকজন কি করছে? এই নৃত্যের সঙ্গে যুক্ত। এটা হচ্ছে কি? সিংছাম নামে পরিচিত। এটা আমাদের ভারতের যে সিকিম রাজ্যে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা রয়েছে, সেখানে এই নৃত্যটি জেনারেলি পরিবেশিত হয়, তাই এই নৃত্যটি কাঞ্চনজঙ্ঘা নৃত্য নামে পরিচিত। আর কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার আশেপাশে এটা দেখা যায়। ওকে, মধ্যপ্রদেশে কি আছে? মধ্যপ্রদেশে আছে মটকি, মধ্যপ্রদেশে আছে মটকি। আর জম্মু কাশ্মীরে আছে রাউফ এবং হিকাত। জম্মু কাশ্মীরে যে সমস্ত গুরুত্বপূর্ণ, রাউফ কিন্তু মূলত মেয়েরা এই নৃত্যটি পরিবেশন করে। এছাড়া রয়েছে হিকাত। জম্মু কাশ্মীরে দুটো উল্লেখযোগ্য লোকনৃত্য হচ্ছে কি রাউফ এবং হিকাত। ওকে, যদি ক্লাসটি থেকে উপকৃত হও, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।